এসআর নিয়ে জল্পনার শেষ নেই। ঘরে বাইরে এসআর নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। আমরা এই কাজ করব না যতক্ষণ ওই 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি অন ডিউটি উনি ইন রাইটিং না দেবে ততক্ষণ আমরা এসআইআর এর কাজ করব না। এসআর নিয়ে কোথাও দেখা যাচ্ছে আতঙ্কের আবহ, কোথাও আবার অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। হুমকি দিচ্ছে কমিশন থেকে কোনো আওয়াজ পেয়েছেন, কোনো স্টেপ দেখতে পেয়েছেন? কিছুই দেখতে পাননি। অথচ বিওলেদের বলে দিচ্ছে আপনাদের করতে হবে। আমরা কি মানুষ নয় নাকি? 2002 ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা পড়েছেন মহাভাপরে। কি করবেন তারা, তা নিয়ে নানান প্রশ্ন তাদের মাথায় ঘুরছে, কিন্তু কোনো উত্তর নেই। এদিকে 4 নভেম্বর থেকে বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। যে চূড়ান্ত ভোটার তালিকা তা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026। এসআর নিয়ে নানান খবর আমাদের কাছে চলে এসেছে, আর সেই সম্পর্কিত খবর আপনাদের অবগত করতে আজ আমি হাজির হয়েছি। আপনাদের জানাবো এসআর সংক্রান্ত নানান খবর। এসআর আবহে শনিবার শুরু হয়ে গেল বিএলওদের প্রশিক্ষণ পর্ব। কলকাতার নজরুল মঞ্চ সহ 3টি জায়গায় হচ্ছে প্রশিক্ষণ পর্ব। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর শুরু হয়ে যাবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া, আর তাই বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর প্রশিক্ষণ পর্ব শুরু হতেই গোল বেঁধেছে। নিজেদের নিরাপত্তার দাবিতে বিএলওরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়েছেন। বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা কি হবে, তাদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দেয়া হোক। যদিও বিএলওদের জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে নিরাপত্তা দেয়া হবে, এমনটাই জানিয়েছেন নোডাল অফিসার, এবং এই তথ্য মিলেছে নির্বাচন সূত্র মারফত। কিন্তু তাতে এতটুকু আশ্বস্ত হচ্ছেন না বিএলওরা। তাই প্রশিক্ষণ চলাকালীন কলকাতা ও দুর্গাপুরে বিক্ষোভে ফেটে পড়েন বিএলওরা। একটা মেয়ে সারাদিন স্কুলে করে 8 ঘন্টা ডিউটি করে বাড়ি ফিরে এসে তার বাড়ির পরিবার সামলাবে না এসআইআর এর কাজ করবে? আমরা এই কাজ করব না যতক্ষণ ওই 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি অন ডিউটি উনি ইন রাইটিং না দেবে ততক্ষণ আমরা এসআইআর এর কাজ করব না। 5 থেকে 6 ঘন্টা যদি ওখানেই চলে যায় তাহলে কাজটা কখন করব, এই কাজটা কখন করব? এটা কি সম্ভব না? মানুষের রাখাতে কমিশন কি বলছে? কমিশন তো ছোট জগন্নাথ, কোনো আওয়াজই করছে না। এদিকে বিওলেদের হুমকি দিচ্ছে কমিশন থেকে কোনো আওয়াজ পেয়েছেন, কোনো স্টেপ দেখতে পেয়েছেন? কিছুই দেখতে পাননি। অথচ বিওলেদের বলে দিচ্ছে আপনাদের করতে হবে। আমরা কি মানুষ নয় নাকি? বিহারে ইতিমধ্যেই 45 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, কিন্তু আম আদমি পার্টির নেতা সঞ্জয় কুমার সিং আবার বলছেন যে এখনো 5 লক্ষ ভুয়ো ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। এমনকি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন। তিনি নাকি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। বিহারের খবর তো আপনাদের দেখালাম। এবার এসআর নিয়ে আমাদের রাজ্যের মালদার দিকে একটু নজর রাখবো। মালদার মানিকচকে 2 বিএলওকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং বিজেপির দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য এই 2 জন বিএলও, তাদের নাকি বিএলও করা হয়েছে, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যে এই মঙ্গলাপুর গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর বুথে অসীম সরকার, যিনি বিএলও হয়েছেন, তিনি একজন প্যারা টিচার, তার সঙ্গে তিনি আবার জনপ্রতিনিধি, তৃণমূল পঞ্চায়েত সদস্য। অন্যদিকে মাতিয়াস মার্ডি, তিনিও একজন শিক্ষক, তিনি আবার গ্রাম পঞ্চায়েত সদস্য, অর্থাৎ তৃণমূলের জনপ্রতিনিধি। বিএলও তো নিযুক্ত হন কমিশনের গাইডলাইন মেনে, অর্থাৎ এখানে নাকি নির্বাচন কমিশনের কোনো গাইডলাইন মানা হয়নি, এমনই অভিযোগ করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি যে হবিপুর ব্লকে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, আর তাই তারা এরকম অভিযোগ করছেন। অসীম সরকার, মাতিয়াস মার্ডি, এরা দুজনই নাকি নিরপেক্ষভাবে কাজ করেন। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই 2 জন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে, আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। তারা মানুষের কাজ করবে, মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে, কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের দলের একটা এজেন্ডা। আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে, এসআইআর এর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এবার একটু নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুর শিবকাঠি গ্রাম পঞ্চায়েতের বিরামনগরের 3-4 নম্বর বুথে বেঁধেছে গোল। তার কারণ
সেখানে 34 জনের নাম নেই নাকি 2002-এর ভোটার তালিকায়, অথচ তারা বলছেন তারা নাকি ভোট দিয়েছেন। কিন্তু যে নতুন ওয়েবসাইটটি চালু হয়েছে, যেখানে সম্পূর্ণ ভোটার তালিকা দেখা যাচ্ছে, সেখানে নাকি তাদের নাম নেই। তাই তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। বসিরহাটের খবর তো আপনাদের দিলাম, এবার একটু নজর রাখবো ব্যারাকপুর দিকে। ব্যারাকপুরে একটি এসআইআর নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ব্যারাকপুরের কেজি স্কুল রোডে মনসা মন্দির এলাকার বাসিন্দা কাকুলি সরকার, তিনি নাকি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন, এমনটাই সূত্রের খবর। কাকলি দেবী 15 বছর আগে বিয়ে হয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে এই ভারতে। এসআইআর চালু হতেই তিনি নাকি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বারবার বাংলাদেশে তাকে দিয়ে আসার দাবি জানিয়েছিলেন স্বামী এবং শ্বশুরবাড়িতে। তাকে বলা হয়েছিল যে পরবর্তীকালে তাকে বাংলাদেশে পাঠানো হবে, কিন্তু ইতিমধ্যেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন, এমনটাই সূত্রের খবর। কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন সেই নিয়ে পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে তার স্বামী, শ্বশুর এবং ভাসুরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বিষয়টি দেখছি, আপনি নিজেই বললেন যে সুইসাইড নোট পাওয়া গেছে, সুতরাং এটা কোনো ইয়ে নেই। এবং যেহেতু তার দুটি বাচ্চা আছে, একটা 6 বছরের বাচ্চা, সেই দেশের নাগরিক, এই দেশে জন্মেছে, হ্যাঁ, সুতরাং আমি তার সাথে গিয়ে দেখা করে এসেছি, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। আইনের মতো করে দেখ, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। এটা কি এনআরসি আতঙ্ক? এটা এরকম কোনো কিছু আমি শুনিনি। আমি তার বাড়িতে গেছিলাম, তাদের সবার সাথে কথা বলেছি। এনআরসি, সিআরএ বা এসআইআর এইসব নিয়ে বাড়ির লোক বোঝেই না, তারা এত কথাটাও বলেনি। তাদের পাশে যেটুকু কাউন্সিলর হিসাবে জানানো থাকার কর্তব্য আমি সেটা করেছি। বাকিটা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি সুইসাইড নোট লিখে রেখে গেছেন, সেই হিসাবে যেভাবে প্রশাসন পদক্ষেপ নেবে। অতএব এসআইআর সংক্রান্ত এরকম জেলা এবং ভিন রাজ্যে ঘটে চলার নানান ঘটনা আপনাদের সামনে প্রতিদিনই আমি তুলে ধরব। আপনারা জানতে পারবেন তাহলে এসআইআর আবহে কি কি হচ্ছে এই রাজ্যের বিভিন্ন জেলায়। আজকে এই পর্যন্তই। এসআইআর সংক্রান্ত সমস্ত তথ্য এবং খবর জানতে অবশ্যই আমাদের আর প্লাস নিউজের ওয়েবসাইটকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।